আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো এসিআই কোম্পানির ফ্লোরা পেঁয়াজে কি কি কাজ করে থাকে, এর রাসায়নিক গ্রুপ উপাদান কি, এবং এটি পেঁয়াজে কতদিন বয়স থেকে স্প্রে করতে হবে, এবং এটি পেঁয়াজে কতবার স্প্রে করতে হবে, এবং এটি পেঁয়াজ গাছ মোটা করতে পারে কিনা, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। যারা এসিআই কোম্পানির ফ্লোরা পেঁয়াজে প্রয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, এই ফ্লোরার রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে নাইট্রোবেনজিন 20%। ফ্লোরা পেঁয়াজের শিকড় বা পাতা ও কাণ্ডকে শক্তিশালী করে তোলে, ফলে গাছ মাটি থেকে ভালোভাবে খাদ্য শোষণ করতে পারে। গাছের ভেতর থেকে শক্তিশালী করার কারণে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে পেঁয়াজের প্রতিকূল আবহাওয়ায় ও রোগবালাইয়ের আক্রমণ হলেও টিকে থাকে। ফ্লোরা প্রয়োগে পেঁয়াজের কন্দ বড়, স্বাস্থ্যবান ও মজবুত হয় এবং সংরক্ষণ ক্ষমতা বাড়ায়। ফ্লোরা একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছকে সতেজ, সবুজ এবং সুন্দর রাখে, এবং পেঁয়াজ গাছকে ধীরে ধীরে মোটা করতে শুরু করে এবং পেঁয়াজের ফলন বাড়াতেও সাহায্য করে। আপনাদেরকে যদি সংক্ষেপে বলতে চাই এই ফ্লোরা পেঁয়াজে কি কি কাজ করে থাকে, তাহলে বলা যায় ফ্লোরা পেঁয়াজকে পুষ্টি শোষণ ও বৃদ্ধি ও ফলন বাড়ানোর জন্য একটি শক্তিশালী ও স্বাস্থ্যবান উদ্ভিদে পরিণত করে। দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে জানাবো এই ফ্লোরা আপনাদের পেঁয়াজে কতদিন বয়স থেকে স্প্রে করতে পারবেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, পেঁয়াজে এই ফ্লোরা প্রয়োগের আগে অবশ্যই পেঁয়াজ গাছে ছত্রাকনাশক স্প্রে করে ছত্রাক মুক্ত রাখবেন। ছত্রাকনাশক হিসেবে আপনারা প্রয়োগ করতে পারেন মিরামিসডিও, পজিটিভ, ফলিকোর, কাফা, এ সমস্ত ফাঙ্গিসাইডগুলি আপনার পেঁয়াজে প্রয়োগ করে অবশ্যই এই ফ্লোরাটি প্রয়োগ করবেন। এতে পেঁয়াজে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এই ফ্লোরা পেঁয়াজে প্রয়োগ করতে হবে পেঁয়াজের বয়স চারা রোপণ থেকে শুরু করে 35 দিন বয়স যখন হবে তখন প্রথমবারের মতো প্রয়োগ করতে হবে, এবং দ্বিতীয়বারে পেঁয়াজের বয়স যখন 50 থেকে 60 দিন হয় তখন দ্বিতীয়বারের মতো পেঁয়াজে প্রয়োগ করতে হবে। এর প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি পরিমাণে। অবশ্যই মাত্রা অনুযায়ী আপনারা পেঁয়াজে প্রয়োগ করবেন, না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।